সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা প্রায় আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দাবি করে ছাত্রলীগ। যিনি ডাকসুর প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্টের বাসায় হামলা করেছে সে কখনো ডাকসু ভিপি হতে পারে না। আমার দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে সেই ঘটনা তদন্ত করতে হবে। ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি, আমরা পুনরায় নির্বাচন চাই। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। কেন্দ্রীয় বাকি 22 পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া 18টি হলের 12টিতে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। 6টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।